শুভ লক্ষ্মী পুজো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। তোমাদের ভালোবাসা অনেক অনেক দরকার আমার। আমি তো তোমাদেরকে বলি যে আমার চ্যানেলের অবস্থা খুব খুব খারাপ। তা তোমরা যদি ভালোবাসা না দাও অবশ্যই আমার চ্যানেলের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, যেটা বললাম যে শুভ লক্ষ্মী পুজো, কিন্তু লক্ষ্মী পুজোর উপলক্ষে এই ভিডিওগুলো আমার করা ছিল। কিন্তু কি বলো তো, আমার এক ফোন কি জানি না, আমার ফোনে বললাম না 6-7 মাস হয়েছে। তো সে ফোনে এক সাথ দেয় না, আর ভাগ্য তো একদমই সাথ দেয় না। জানি না, আমি যতবারই ভাবি যে মানে নিজের ভাগ্যটাকে করব, আমার মনে হয় আমার ভাগ্যেরই দোষ না কি আমার কর্মের দোষ, আমি জানি না। কোনো একটা প্রবলেম তো হয়। মানে আমি কিন্তু আগের যে মোবাইলটা ছিল সেটা চেঞ্জ করে, যে আমি তো ভাবতাম তখন মোবাইলের সমস্যা হচ্ছে, কিন্তু এখন মোবাইলে তারপরে তো নতুন মোবাইল নিয়েছি, তবুও সেই একই সমস্যা। দেখো আমি ভিডিও দিতে পারিনি, ওই একই মোবাইলের কারণেই এখনও এই একই সমস্যা হয়, আপডেট করতে পারি না। মানে কি, মানে অনেক সমস্যা দেখা যাচ্ছে। নতুন ফোনে যদি এই অবস্থা হয়, তাহলে তোমাদের ভিডিওতে মনে মনে এত রাগ হয়, নিজের প্রতি নিজের খুব রাগ হয়, অভিমানও হয়। মানে কেনই আমার সঙ্গে এরকম হয়? না, আমি কি সত্যিই সিস্টেমগুলো জানি না? কেন সিস্টেম নর্মালি আমি এতদিন ধরে করছি কাজটা, এই কাজটা তো আমি ঠিকঠাক মোটামুটি সব না জানলে কিছু তো জানি, সেইভাবেই তো করতে চাই, কিন্তু তাও আমার একদম সাথই দেয় না। তো আমি সত্যি কথা বলতে ভিডিওটা ওই জন্য, ভিডিও করতে গেলে তারপরে হচ্ছে কি, মানে যে খুব বেশি যেরমভাবে বলা থাকে সেই হিসেবে সেই কাজটা হয় না। মানে যেখানে যে মেমোরি টোরিজগুলো যা বলা ছিল, আমি তো প্রতিদিনের ভিডিও ডিলিট করে দিই, কারণ আমার জানি যে এই ভিডিও আমার হ্যাং করবে ফোন, সেই জন্য সেইভাবে মানে যেটা আপডেট হয়েছে সেইভাবে আমি ডিলিটও করে দিই। কিন্তু তবুও দেখা যায় ফুল মেমোরি, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এই মানে ছবি কোথাও মানে ঝাপসা ঝাপসা কালো হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো তোমরা খুঁজে পাচ্ছ না, তাই তো? আমি হচ্ছে গিয়ে সেই ডাস্টবিনে নোংরাগুলো ফেলতে গেছিলাম, ওই জন্য এখানে আর ক্যামেরা স্ট্যান্ডে বাদিয়ে করছিলাম, তো সেই জন্যই তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তো খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আমিও বুঝতে পারিনি যে এতটাই লং টাইম হবে। তা চলে এসেছি, ধৈর্যের বাদ তোমাদেরও মাস ভাঙতে দিলাম না, তার আগেই চলে এলাম। তো এই যে মানে সমস্যাগুলো, কারণ সমস্যাগুলো শুধু দেখি আমার সাথেই হয়। সবাই আগে বলতো যে ফোনের জন্য হয়তো ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো না, এখন তো দেখো মোটামুটি আমি যেভাবে দেখেছিলাম, যেভাবে ওদের যে সিস্টেম লেখাগুলো ছিল, সেই হিসাবে কিন্তু সেই ততটা কার্যকরী হচ্ছে না। তো ওই জন্যই আমি ভাবি যে আমার মানে দুর্ভাগ্য, মানে সাথ সবসময় থাকে তো, সঙ্গে নিয়েই তো চলতে হবে। আর আমি সেই লক্ষ্মী পুজোর দিন, তার আগের দিন একটা ভিডিও মানে ডাউনলোড করেছি, মানে তারপরে আপডেট করতে গেছিলাম। ডাউনলোড করার পরে মানে অনেক প্রসেস থাকে তো, একটা ভিডিও ছাড়তে গেলে তার ভিডিও করার, তারপর অনেক কিছু থাকে, সেইগুলো সিস্টেমগুলো করার পরে করেছি। কিন্তু সত্যি কথা বলতে সে হয়নি সময়ের মানে সেই মানে হচ্ছেই না, কিছুতেই আমি করতে পারছিলাম না। তা তার পরের দিন গিয়ে সেই জন্য আর মানে ভিডিওটা দিতে পারিনি। মানে আর পরের দিন আর একটা ভিডিও দিতে পারিনি, মানে এত লক্ষ্মী পুজোর ভিডিওগুলো আমি করতেও পারিনি, মানে হচ্ছিলো না, ক্যামেরায় কোনো সমস্যা হচ্ছিলো, ভিডিও করতেই পারিনি। তো এই যে সমস্যাগুলো শুধু আমার সাথেই হয়। তো এই জন্য প্লিজ প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো, তোমাদের সত্যিই ভালোবাসার খুব দরকার। তোমরা যদি একটু সহযোগিতা করো হয়ে যাবে। মানে আশা রাখছি, যদিও আদৌ হবে কিনা আমি বলতে পারছি না, তবুও একটা মানুষের তো আশা থাকে। আগে যে শখেই করতাম, কিন্তু এখন একটু মনে মনে হয় কি ভাবি না, সবাই মানে সবাই একটা মানে আশা নিয়ে তো করে। তো এখন মনে হচ্ছে কি না, একটু ভিউজ হচ্ছে যখন, তখন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইমটা আমার পূর্ণ হচ্ছে না। তোমরা ফুল টাইম ধরে দেখছো না বলে, আমার ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না বলে এইটাই সমস্যা দেখা দিচ্ছে। আর আমি ঠিক মতন ভিডিও করতেও পারছি না, অনেক সময়ের অভাব, বড্ড অভাব। তারপরে এখন কি বলো তো, ওই যে ডিপ্রেশন না কি বলে না, ওইটা মনে হয় আমার মাথার ভিতরে সবসময় ঘোরে। আমার না সবসময় নেগেটিভ জিনিস ভিতরে আসে এখন, মানে বিশেষ করে বিশাল নেগেটিভ জিনিস, যেগুলো শেয়ার করা উচিত না, মানে খুব মানে বাজে বাজে মাথায় খেয়াল আসে। মানে এইটা যে কেন হয়, এই যে তা আমি একদিন দেখছিলাম একটা ব্যাপারে। তো এইগুলো নাকি ডিপ্রেশন থেকে হয়, যে বাজে নিজেকে আর কি, মানে এটা মানে কি বলবো, এটা বলা ঠিক না। তো এই যে জিনিসগুলো আমার ভিতরে খুব, এই জিনিসগুলো সবসময় একটা কাজ করে। এই জন্য আমার মানে 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 ওই জন্য মানে কি কী করবো বুঝে পাই না আর কি। এটা হচ্ছে বলতে যেটা চাচ্ছিলাম সেটাই আর কি বললাম। কী করবো, মানে সবসময় একটা নেগেটিভ জিনিস থাকে মাথায় কাজ করে। এই যে ডিপ্রেশনের জন্য এরকম হয় না কি, আমি বুঝতেই পারি না। অত্যাধিক টেনশন তো প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু আমার একটু বেশি, আমি এমনি একটু খুঁতখুঁতে টাইপের,
প্রতিটা জিনিস পারফেক্ট হওয়ার দরকার থাকে আমার কাছে, কিন্তু সেই জিনিস তো প্রতিটা মানুষের হবে না, সেটা আমিও বুঝি, নর্মালি বোঝা ব্যাপার এগুলো। কিন্তু বোঝার পরেও যে আমি এরকম করি কেন আমার নিজেই জানি না। সময় বলে একটা ব্যাপার থাকে, সেই সময়টা আমি মানে মানে এতটা বা ও মানে সময়টা এতটা খারাপ সময় যাচ্ছে, কি বলবো, বিশাল বিশাল খারাপ সময় যাচ্ছে। মানে কয়েক বছর ধরেই মানে এতটা খারাপ সময়, আমি যেটা ভাবি সেটা তো কখনো হয়ই না, তার উল্টোটাই হয়। এইটা হচ্ছে কি আমার সাথেই হয় শুধু। তো আমার মাঝে মধ্যে আমার বড়বাবু মানে রেগে রেগে যায়, কিন্তু রাগারে আমি যে ওর পরে রাগ করি সেটাও না, কারণ আমি বলি না সমস্ত রাগ আমার নিজের প্রতি থাকে, এইটা হয়। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে অনেক কথা তোমাদের সঙ্গে বলি। লক্ষ্মী পুজোর আগেই এগুলো ঘরগুলো একটু ক্লিন টিন করলাম, কারণ আমি দুর্গা পুজোয় সেরকমভাবে করতে পারিনি। মানে এবার একটু ফাঁকিবাজ, ওই যে বললাম না কি সবসময় একটা ভিতরে একটা মানে অসহ্য একটা অস্বস্তি থাকে, সেই জন্য না কোনো কাজে এখন আর মন লাগে না, কোনো যে করতেই হবে করতেই হবে এরকম একটা যে আগে যে একটা ব্যাপার ছিল সেই জিনিসটা নেই। তবু ওই যে করতে তো কিছু তো ওই যে তারপর একটা হ্যাবিট তো থাকে, সেই হ্যাবিটের জন্য ভাবে কি না এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটু করি এটা একটু করে, এই জন্য আবার একটু করা শুরু করেছে। তো বন্ধুরা লক্ষ্মী পুজো ভালোভাবে মোটামুটি করেছি, কিন্তু সত্যি আমি যে ভিডিও করতে পারিনি, তোমাদের ওই জন্যই বললাম একদম ভিডিও করতে পারিনি। এগুলো লক্ষ্মী পুজোর উপলক্ষে আর কি ক্লিন করেছিলাম আমার রুমটা, আমার হোমটা যেভাবে ক্লিন করি আমি মোটামুটি সেটা করেছিলাম, পুরোটা করতে পারিনি। সে যাই হোক করতে পারিনি। তো বন্ধুরা অ্যাকচুয়ালি তোমাদের আমার একটা দাদা ভাই বলেছিল যে দিদিভাই তোমাকে দেখে তো মনে হয় ভালো ঘরের বউ। অ্যাকচুয়ালি ভালো ঘরের দেখে ওইভাবে দেখে না কাউকে কিছু বিচার করা, দূরেতে সব কিছু মনে হয় কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দূরেতে দেখবে জঙ্গল মানে বাগানও মনে হয় কি কত ঘন, কাছে গেলে সেরকম মনে হয়, ওই রকম মনে হয়। অ্যাকচুয়ালি তুমি বলেছো ভালোই লেগেছে, ওরকম যদি হতে পারতাম সত্যিই খুব ভালো হতো, কিন্তু আসলে সেরকম ব্যাপার কিছু না। নর্মালি যেরকম সাধারণ মানুষ আমরা একদমই আমি তো একদমই অতি সাধারণ মানুষ। তো এই জন্যই বলি নর্মাল ওইরকম কিছুই না, যে ভালো মন্দ কিছুই না, আর্থিক অবস্থা আমাদের সেরকম কিছুই না, যেটা সত্যি সেটাই বললাম, যে অনেক কিছু কিছুই না। এটা অনেক কষ্ট করে তারপরে অনেক কিছু মানে এইটুকুনিও ছিল না, আগে আগে আরও খারাপ খারাপ ছিল, সেগুলো তখন আমি ভিডিও করতাম না। তো এই জন্যই বলছি অতটা ভালো না। তুমি ভালো বলেছে, আপনি ভালো বলেছেন, তুমি বলা হয়ে গেছে, ভালো বললেন, এটাই আমার অনেক ভালো। আশীর্বাদ করেন যেন আপনি যেটা বলেছেন অনেক অনেক ভালো হয়, সেটাই আমি চাই, যে সবাই প্রতিটা মানুষের এটাই এখন চাই যে ভালো পরিশ্রম করে কিছু একটা করা হোক হোক। তো সেই জন্য আর কি বলছি। তার এইটা যে কী বলো তো, আমার মেয়ে তো খুব ভালো শান্ত শিষ্ট, তাই আমি এই যে কসবাইটে সাবান লাগিয়ে নিয়ে এসেছি। আমার এখানে না কিছুটা জায়গায় আমার ওই যে কী এখন মানে কী কেলে যেন শক্ত হয়ে যায়, সে কী একটা কেলে বললো, তো এইখানে সেগুলো লাগিয়েছে। তো আমি এখন আর কি কসবাইটের চেষ্টা করছি ক্লিন করার। তো যদি ক্লিন হয়ে যায় আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে এইভাবে আমি কিন্তু এমনি কসবাইটে যেখানে আমার পাথরে তো এমনি অ্যাসিড দেওয়া যায় না, অ্যাসিড দিলে তো সব জায়গায় পরিষ্কার হয়, কিন্তু পাথরে যেহেতু অ্যাসিড দেওয়া যায় না, তো যেখানে দাগ ঝোঁক মনে হয়, তো সেখানে আমি কী করি বলো তো, এই কসবাইটের সাহায্যেই বেশিরভাগ করি, পরিষ্কার করি। আমার এই মানে এই ঘরটা তো একভাবে করা না, ওই জন্য এখানে দেখবে একরকম পাথর, ওখানে একরকম পাথর, কারণ ওই সময় ওই পাথরগুলো ছিল, পরে এই সময় পাইনি। তো এই জন্য যেখানে যেরকম, এখনও তো আমার 2টো রুম বাকি, তো এই জন্য পাথরে অ্যাসিড দেওয়া যায় না বলেই আমি এই কাজটা করি। আর একটা রুম করি, একটা রুমে যখন একটা মানে প্রপার ঘরে যখন ইউজ করা ঘরে, সেই ঘরে যখন কাজ হয় না তখন আরও বেশি হয়। তো ওখানে কসবাইটে মেরে আবার সে মানে জল লাকড়া দিয়ে আর কি মুছে নিলাম। তো এই যে ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিলাম, এখন তো মনে হচ্ছে যে ক্লিন করা হয়ে গেছে। তো সুন্দর করে ক্লিন করে নিলাম, দেখো আমার রুমটাকে। তো এই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এখানে মনে হচ্ছে যে উঠে গেছে, মানে কেলে তো আর মানে টুকটাক এটা ওটাও লাগায় ওর মানে যে ঠাকুমার ঘর যেটা থাকে সেটাতে। দেখো এখানে ক্যামেরার অবস্থা তোমাদের বললাম না, এখানে কিন্তু পুরো মানে কি সাদা সাদা একটা ছবি, এই যে ক্যামেরার এরম অবস্থা। এই যে মানে দুর্ভাগ্য মোটে ছাড়তেই চায় না, হতাশা দুর্গস্ত মানে একেবারে সবসময় লেগে থাকে। তো বন্ধুরা আমার এই ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ডেলি ক্লিনিং ব্লগই থাকে, মানে ব্লগ করতে করতে এখন ডেলি ক্লিনিং ব্লগই হয়ে গেছে, এখন ক্লিনিং সারাক্ষণই করি বেশি টাইম। তো বন্ধুরা এই পর্যন্ত থাকলো। আর আজকে কী যে অনেক কাজ করেছে, কিন্তু ভিডিও ক্যামেরার জন্য অনেক কিছু করতেও পারিনি। তো তোমার ভালোবাসা দিলে অবশ্যই আমি এগিয়ে নিতে যেতে পারি, তোমাদের ভালোবাসার খুব খুব দরকার। আর সত্যি কথা বলতে আর চেষ্টা করি তো, কিন্তু কী বলো তো, মানসিক একটা শান্তির বিশাল ব্যাপার থাকে। মানসিক টেনশান থাকলে না কোনো কাজই ভালো হয় না। তো মানসিক এত টেনশান থাকে যে কিছু যেটা ভাবে সেটা তো করতেই পারি না, যেটা ভাবে তার ঠিক উল্টোটা হয়। তো এই জন্যই বলি, তোমরা ভালো থেকো।